ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, আমি আপনার কাছে আসি। ইসলামী ব্যাংক নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আপনি একটু আমাকে বলেন যে আসলে এখানে হান্নান মাসুদ যেটা বলছে শুধু ইসলামী ব্যাংক নিয়ে কেন হচ্ছে, স্বার্থ আছে দুই পক্ষেরই, সেটাই বলতে চাইছে। যদিও হান্নান মাসুদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে হান্নান মাসুদ এই প্রশ্নগুলোর ব্যাপারে তারা অন্য কোনো ব্যাংকের কোনো অনিয়ম দেখলে যেভাবে তারা কথা বলে, এই যে অনিয়মগুলো হয়েছে সেই বিষয়ে আসলে ওরকম সরব কেন না, মৃদুভাবে একটু অবশ্য সমালোচনা এখানে হান্নান মাসুদ করেছে। যদি বলতে চান কিছু হান্নান, আমি আসবো আপনার কাছে, কিন্তু তার আগে প্রথম কথা, বাংলাদেশে ইসলামী ব্যাংক অত্যন্ত আলোচিত একটা ব্যাংক। কারণ এই ব্যাংকটা ইসলাম নাম নিয়ে যেহেতু ব্যাংকটা, এর সঙ্গে নানান রকম ট্যাগিং ছিল, কিন্তু বাস্তবতা হলো এই ব্যাংকটা বাংলাদেশের অন্যতম সফল ব্যাংক ছিল। তাদের প্রতি মানুষের আস্থা, তাদের যে উত্তরোত্তর প্রবৃদ্ধি, সব মিলিয়ে আওয়ামী লীগ আসার পরে এই ব্যাংকটার উপরে শকুনের নজর পড়েছিল এবং তারা এটাকে নানান কায়দায় ক্যাপচার করার চেষ্টা করেছিল। এই পট পরিবর্তনের পরে আবার জামায়াত ইসলাম আবার সেটাকে তাদের কবজায় নেওয়ার জন্য এই যে দখল পুনরুদ্ধারের যে বিষয়টা, সেই দিকে ঝাঁপিয়ে পড়েছিল। ফলে এটা একতরফাভাবে জামায়াত পুরোটা দখল করতে গিয়ে এই পরিস্থিতিটা আবার আলোচনায় আনলো। কেন হলো? এইখানে এখন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন, যে কিছু তথ্য দিয়েছেন, যে তারা এই পট পরিবর্তনের পরে ৯,০০০ লোককে চাকরিচ্যুত করে নতুন ৬,০০০ লোক নিয়োগ দিয়েছে, আর ১৩,০০০কে ২টা ৩টা ৪টা করে প্রমোশন দিয়েছে। ইসলামী ব্যাংকে অতীতের যে রেকর্ড ছিল, মানে বিএনপির আমলে বা আগের সময়গুলোতে, এখানে ছাত্র শিবির করাদের প্রাধান্য দিয়ে নিয়োগ দেওয়া হতো। এটা বাস্তবতা, আপনি খুঁজলেই দেখবেন। সুতরাং এইবার যে ৬,০০০ নিয়োগ দেওয়া হয়েছে, আপনি এটা নিয়ে গবেষণা চালান, একটা প্রতিবেদন করে দেখেন, এর মধ্যে মোস্টলি জামাতের সঙ্গে সংশ্লিষ্টদের তাদেররা চাকরি দিয়েছে, পদোন্নতিও ওইভাবেই বেছে বেছে দিয়েছে। এরপর হলো গিয়ে এইটা টাকাটা তারা রাজনৈতিক কাজে কিভাবে ব্যবহার করে, সেটার মধ্যে কিছু অন্যায় আছে বলে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যে এইভাবে এসছে যে আরডিএস নামে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্পে, এই প্রকল্প থেকে ২২,০০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। নির্বাচনের আগে ১১,০০০ কোটি, নির্বাচনের এই ৫ আগস্টের এবং আগে এবং পরে আরও ১১,০০০ কোটি টাকা। নাবিল গ্রুপকে ৭০০ কোটি টাকা এলসির বিপরীতে লোন দেওয়া হয়েছে। সেই তারা মালামাল বিক্রি করে, এলসির খুললে কিন্তু ওই মালামাল বিক্রি করে ফেরত দিতে হয়, সেই টাকা ফেরত দেয়নি। ফলে নাবিল গ্রুপ কাদের এবং কাদের স্বার্থ রক্ষা করছে সেটা একটু অবজার্ভ করার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনী ফান্ডে টাকা গেছে নাবিল গ্রুপের হাত হয়ে, এরকম তার ধারণা। ১৬,০০০ কোটি টাকা তাদের ব্যাংকে দেনা আছে এই নাবিল গ্রুপের, সেটা নিয়ে কেউ কথা বলছে না, অন্যদের দিকে জামাত শুধু আঙুল তোলে। ৪০,০০০ কোটি টাকার একটা গ্রুপকে হেড অফিসের অনুমোদন ছাড়া দেওয়া হয়েছে ইসলাম ব্যাংক থেকে। স্বরাষ্ট্রমন্ত্রীর ধারণা এটাও তাদের ওই যে ভোট কেনার জন্য বিভিন্ন জায়গায় টাকা সহ ধরা পড়ছিল, এই গ্রুপটা সেটা করেছে। এটার পক্ষে আরেকটা লিঙ্ক আপনাকে দেই, নির্বাচনের আগে এই ব্যাংকের কর্মকর্তারা নির্বাচনের দায়িত্বে থাকবেন এবং তাদেরকে জামায়াতের একজন নেতা যিনি এখন এমপি হয়েছেন, তিনি কিভাবে ট্রেনিং দেওয়ার কথা বলেছিলেন তাদেরকে, এটা সংবাদ মাধ্যমে কিন্তু এসেছিল। ফলে এইখানে নিয়োগ যাদের দিয়েছে, এখানে যারা আছে মোস্টলি জামাতের, এবং এদের এইখানকার কর্মী, এখানকার টাকা জামায়াত তাদের দলীয় ফান্ডের মতো করে ব্যবহার করেছে কর্মীদেরকে এবং টাকা, এর অনেকগুলো নজির আছে। এখন এটা প্রমাণ সাপেক্ষ, সরকারের উচিত এ বিষয়ে তদন্ত করা। এবং এখন আজকে জাতীয় সংসদে আলোচিত হয় নাই, সংবাদ মাধ্যমে হয়তো আসে নাই। আজকে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমাদের একজন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি বললেন তার শ্বশুর ইসলামী ব্যাংকের একটা ব্রাঞ্চে ২০,০০০ টাকা তুলতে গিয়েছিলেন, এই টাকাটা তাকে দেওয়া হয় নাই, চেক ফেরত দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের কোন ব্রাঞ্চ ২০,০০০ টাকার সংকটে পড়ছে এইটা আমার মনে হয় না। এইটা তারা পরিকল্পিতভাবে জনগণের মধ্যে ক্ষুব্ধ করবার জন্য ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা এই কাজটা করছে আমার ধারণা। না হলে ২০,০০০ টাকার চেক টাকা নাই বলে ফেরত দেওয়া, এইটা ইসলামী ব্যাংকের কোনো ব্রাঞ্চে হওয়ার কথা না। আর আজকে জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে আলোচনার প্রসঙ্গে নোটিশ দিয়েছে বিরোধী দলীয় উপনেতা, জামায়াতের
নেতা আমির, এবং সেইটা নিয়ে আলোচনার সময় খুব কড়াভাবে অবস্থান নিয়েছেন জামায়াতের সাবেক নায়েবে আমির বর্তমান এমপি ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তাহলে যখন ইসলামী ব্যাংক নিয়েই কেন তাদের এত দরদ, কারণ আগের লিঙ্ক আপ বলে দেয় যে এই ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীদের তাদের দলীয় কর্মীদের মতো ব্যবহার করতে পারে তারা, আর এই ব্যাংকের ফান্ডকে তারা তাদের দলীয় ফান্ডের মতো নৈতিক অনৈতিক নানানভাবে ব্যবহার করতে পারে। ফলে এটা হ্রাস টানা দরকার। বাংলাদেশের আওয়ামী লীগ যেরকম তাদের আমলে বিভিন্ন ব্যাংক বিভিন্ন অর্থ লগ্নিকারী সংস্থাগুলোকে তাদের মতো করে দলীয় কাজে ব্যবহার করেছে, লুটপাট করেছে, জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগ আজকে আমরা শুনলাম বা সংবাদ মাধ্যমে দেখি, তাতে ঠিক ইসলামী ব্যাংক নিয়ে একই ধরনের অভিযোগ আছে এবং আরও কিছু সংস্থা আরও কিছু প্রতিষ্ঠান নিয়ে একই ধরনের অভিযোগ আছে। এগুলি তদন্ত সাপেক্ষে কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করবার যে অনৈতিক অবস্থান সেখান থেকে ফিরিয়ে আসা। এনসিপি এই আলোচনায় না থাকাকে আপনি কিভাবে দেখছেন? এবং এনসিপির দিক থেকে এনসিপিও কিন্তু ইসলামী ব্যাংক নিয়ে জামাত যেভাবে যে সুরে চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রশ্নটি সামনে আনে। কিন্তু ব্যাংক লুটপাটের শেখ হাসিনার সময় ব্যাংক লুটপাটের বিরুদ্ধে কথা বলা, ধরেন যদি এরকম হয়, অভিযোগ আসে তাহলে বিষয়টা যদি এরকম হয়, এনসিপি একটা নতুন দল, তাদের নির্বাচনী ফান্ড খুব হৃষ্টপুষ্ট হওয়ার বিশেষ কোনো কারণ ছিল না। তারা যে নির্বাচন করেছে, বাংলাদেশে হলফনামায় যত টাকাই স্বীকার করুক, বাংলাদেশে এমপি নির্বাচন করতে কত কোটি টাকা লাগে সেই ধারণা আপনার আমার সকলের আছে। এনসিপি জোট করে জামায়াতের সঙ্গে, জামায়াতের জনবল এবং অর্থবল, এনসিপি কি তাহলে আপনি বলছেন অসহায়? জামায়াতের অর্থবল এবং জনবল দুইটার বলে বলিয়ান হয়ে নির্বাচন করেছে এনসিপি। এনসিপির ফান্ডে যে টাকা গেছে, জামায়াতের ফান্ডের টাকা যদি ওই ব্যাংক থেকে আসা সে টাকা হয়, তার একটা অংশ তো এনসিপির নির্বাচনী ফান্ডে হয়ে গেছে। সে কারণে কি আসলে এনসিপি এই বিষয়ে কোনো কথা বলছেন? আমি এটা নিয়ে খুব জোরালোভাবে বলার তাদের আমাদের বেশি সময় নেই, আমি